হুজুর পাঞ্জাবিটা এমন পাঞ্জাবিটা ঘুরে দেখলে অনেক পয়সা গাও চলে যে হায় হায় 10,000 টাকা কামাই করে আবার দিশে কি পাঞ্জাবিটা ঘুরে। সকালে পান্তা ভাত খায় আইসা একটা পান চিবায়, এমন ঘেরান পানের ছুটে তো আশেপাশের মানুষ মনে করে না জানি হুজুরের ঘরে খাজানা আছে। এটা হলো শান্তি। এই শান্তি আসে কোন জায়গা থেকে? হারামে কখনো আরাম নাই, হারামে কখনো আরাম নাই। মসজিদ মাদ্রাসার খেদমতে যদি নিজেকে লাগা রাখতে পারেন মেরে ভাই, তো দেখবেন এমন এক শান্তি রব্বে কাবা দুনিয়া এবং আখিরাতে দিবে। আপনার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আপনার আখিরাতে জান্নাত দেওয়ার ফয়সালা করবেন কে? ও মেরে ভাই খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি আখিরাতকে সামনে নিয়ে দুনিয়ার কাজগুলোকে করেন, আমাদের এই সূরার আলোচ্য আয়াতেই আসবে এই কথা। আপনি যদি আখিরাতকে সামনে নিয়ে দুনিয়ার কাজগুলো করেন, ব্যবসা করতেছেন তো আখিরাতকে সামনে নিয়ে যদি করেন, আপনি যদি কম না দেন, ভেজাল যদি না মিশান, ভেজাল পণ্য যদি আপনি বিক্রি না করেন, মানুষকে ঠকানোর কোনো ইচ্ছা যদি আপনার ভিতরে না থাকে, আপনি যদি আখিরাতকে সামনে নিয়ে করেন, এটা করবে কখন মানুষ? যখন আখিরাত তার সামনে থাকবে, যে আমার সামনে আখিরাত আছে, যেখানে আমার মৃত্যুই আমার শেষ কথা নয়। মৃত্যুই কি নয় বলেন? মৃত্যুই কি শেষ কথা? মৃত্যুই কি শেষ কথা? নাকি মৃত্যু আমার পরকালের জিন্দেগির প্রথম কথা? বলেন, কথা বুঝতেছেন না? মৃত্যু মানে কবর, এটা হলো আমার মূল জীবনের প্রথম ধাপ। কবরকে যদি কেউ শেষ ধাপ মনে করে, কতই না ভালো হইতো যদি কবরই আমাদের শেষ ধাপ হইতো। কতই না ভালো হইতো, কি বলেন? কতই না ভালো হইতো যদি কবরই আমাদের জীবনের শেষ ধাপ হইতো, তাইলে কতই না ভালো হইতো। কিন্তু কবর তো আমাদের জীবনের শেষ ধাপ নয়। কবরের পরে আল্লাহ বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বান্দা, মউত থেকে তুমি পলায়ন করো, মউত থেকে তুমি পলায়ন করো। মউত থেকে তো পালাইতে পারবা না, মউত তো তোমাকে গ্রাস করেই নিবে। মৃত্যু তো তোমার সামনে আসবেই, মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই। পালানোর যেটা আছে সেটা হলো জাহান্নাম থেকে পালানোর সুযোগ আছে, জাহান্নাম থেকে পালানো সম্ভব, জাহান্নাম থেকে বেঁচে থাকা সম্ভব। মউত থেকে কি বেঁচে থাকা সম্ভব? আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে তুমি যতই পলায়ন হও না কেন, মৃত্যু থেকে তুমি যতই পালাও না কেন, ও বান্দা, মৃত্যু কিন্তু তোমাকে গ্রাস করেই নিবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। বান্দা, মওত যদি তোমার শেষ কথা হয়ে যাইতো, তাইলে তো আর কোনো সমস্যা ছিল না রে বান্দা। মালিক বলতেছেন, মওত তোমার কিন্তু শেষ কথা নয়। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এরপরে তোমাকে এমন একজনের কাছে ফিরিয়ে নেওয়া হবে যে তোমার গোপন জিনিসগুলো জানেন, যে তোমার প্রকাশ্য জিনিসগুলো জানেন। তার কাছে চাইতে হবে কি হবে না? রব বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মওতের পরে তোমাকে এমন একজনের সামনে নেওয়া হবে যে তোমার গোপন জিনিসও জানেন, আবার তোমার সামনের জিনিসও জানেন। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। যদি শুধুমাত্র তার সামনে উপস্থিত হওয়াটাই শেষ হয়ে যাইতো, তাইলেও সমস্যা ছিল না। মালিক বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তার সামনে শুধু যাইতে হবে, দাঁড়াইতে হবে এমন নয় রে বান্দা, বরঞ্চ তার সামনে হিসাব দিতে হবে। সে তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি এটা কেন করেছিলে, তুমি এটা কেন করো নাই, এটা তোমাকে জিজ্ঞাসা করা হবে। আমরা সবাই জানি মানুষ মরণশীল, এটা জানি কি জানি না? আমরা আয়াতের তরজমা করি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মানুষ মরণশীল এটা বলি। ও ভাই, মানুষ মরণশীল এই আয়াতের তরজমা এটা নয়। এই আয়াতের তরজমা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের তরজমা হলো জীবন যাদের আছে তারাই মরবে, জীবন মালিক যাদেরকে দিয়েছেন তারাই মরবে। এই আয়াতের উদ্দেশ্য তো এটা নয়, বরং এই আয়াতের উদ্দেশ্য হলো সামনে আয়াত। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ।
কার্যকলাপের উপরে তোমাকে উজরত দেওয়া হবে, তোমাকে প্রতিদান দেওয়া হবে দুনিয়াবি কার্যকলাপের উপরে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি মান যুহজিহা আনিন নার, দুনিয়াবি কার্যক্রমের দ্বারা যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে, তো আল্লাহ বলেন ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, নিজেকে জান্নাতে প্রবেশ করাইতে পারবে, ফাকাদ ফাজ, বান্দা সে তো সফলকাম হয়ে যাবে। ও মেরে ভাই, যদি বুঝে থাকেন তাইলে বলেন সফলতা কোথায়? মালিক বলতেছেন সফলতা হলো জাহান্নাম থেকে বেঁচে যদি তুমি জান্নাতে যাইতে পারো, তাইলে হইল সফলতা। সফলতা কিসে বলেন? সফলতা কিসে? জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যাইতে পারি তাইলে হইল সফলতা। দুনিয়াতে আমার হাজারো বাড়ি আছে, হাজারো ফ্ল্যাট আছে, আমার অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, তো এটা সফলতা নয়। মালিকের কাছে সফলতা হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা, মালিক তোমাকে বলেন, এই যে দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়ার ভিতরে দুনিয়া এমন ভাবে পড়ে আছো, তুমি মালিকের ডাকে সাড়া দিয়ে নামাজটা পর্যন্ত পড়তে আসতেছো রে বান্দা, তুমি ইনকামের মুখে পড়ে হালাল হারামের ভিতরে ঢুকে যাচ্ছ, তো মালিক বলেন এই দুনিয়া শুধুই ধোঁকা, দুনিয়া শুধুই ধোঁকা। বলেন না সবাই, দুনিয়া শুধুই ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া শুধুই ধোঁকা। কি বলেন? ধোঁকা কি ধোঁকা না বলেন? যাদের চোখ বন্ধ হয়েছে, আপনি চোখ খোলা অবস্থায় শুধু তাদেরকে নিয়ে একটু কল্পনা করেন না, তার চোখ বন্ধ হয়ে গেছে, তাকে নিয়ে একটু ভাবেন না, তার জায়গায় আপনাকে একটু রাখেন না, তারপরেই বুঝতে পারবেন যে এই দুনিয়া কত বড় ধোঁকা। আর যাদের জন্য সবকিছু করতেছেন, যাদের জন্য নিজের জীবনকে উজাড় করে দিতেছেন, মাথার ঘাম পায়ে ফেলতেছেন, মনে করতেছেন যে তাকে না খাওয়াইতে পারা এটা আমার ব্যর্থতা, আপনার মৌতের পরে সে কি করবে, আপনাকে স্মরণ রাখবে কি রাখবে না, এর কোনো নিশ্চয় আছে নাকি বলেন? হ্যাঁ, যদি আপনি সঠিক পথে ইনকাম করে তাদের পরিচর্যা করতে পারেন, পরিবারকে চালাইতে পারেন, তো এটাও ইবাদত। এই ইবাদত আপনাকে জান্নাতে যাওয়ার পথেও হবে। আপনি সেই জন্য পরিবারকে চালান ইনশাআল্লাহ। পরিবারের দেখভাল করবো কি হিসেবে বলেন? ইবাদত হিসেবে। এই জন্য হারামের ভিতরে না ঢুকে হালালের পথে থেকেই পরিবারকে যতটুকু সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারি তা দিব ইনশাআল্লাহ। হারাম পথে পথ বাছাই করে নাকি হালাল পথে চলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার সাহেব কি বলে জানেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, হালাল পথে জীবন চালাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ। কি বলে? আল্লাহ সবাই